শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপ কৃপায় মিলে যুগল চরণ। হাহা প্রভু, সনাতন গৌর পরিবার, সবে মিলি বাঞ্ছা পূর্ণ করহ আমার। শ্রীরূপের কৃপা যেন আমা প্রতি হয়, সে পদ আশ্রয়ে যাঁর সেই মহাশয়। প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদপদ্মে মোরে সমর্পিবে। হেন কি হইবে মোর নর্মসখীগণে, অনুগত নরোত্তমে করিবে শাসনে। ভক্তগণ, আস্বাদন করছিলাম আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, আমাদের শ্রী শ্রী 108 শ্রী শ্রী রাধারমণ চরণ দাস দেব, আমাদের সবার দাদা মশাই বড়ে বাবার দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা। বড়ে বাবার জীবনী, দাদা মশাইয়ের জীবনী আমাদের কাছে অমৃত সমান। বড়ে বাবার জীবনী আমাদের কাছে অনন্ত মহাসমুদ্রের মতন। আমরা তার মহান জীবনী থেকে বৈষ্ণব মহিমা জানতে পারি, নাম মহিমা জানতে পারি, প্রসাদ মহিমা জানতে পারি, ধাম মহিমা জানতে পারি। এই সব আমরা জানতে পারি তার আচরণ, তার লীলার মাধ্যমে। এই সব কিছু উনি সবার সামনে তুলে ধরেছেন। আমরা যত পড়ব, যত শুনব, আমাদের উন্নতি হবে, আধ্যাত্মিক পরম উন্নতি হবে। আমাদের যত অনাদিকাল থেকে বয়ে আসা অনর্থ নিবৃত্ত হয়ে যাবে, আনন্দ প্রাপ্তি হবে। তাই মহৎ কৃপা ছাড়া কোনো কার্যসিদ্ধি নয়। কৃষ্ণপ্রাপ্তি দূরে রহু, সংসার নয় ক্ষয়। তাই মহতের কৃপা, তার কথা শুনলে তার কৃপা আসে। তাই আপনারা মন দিয়ে আমাদের সবাই পরম পূজ্য বড় বাবাজি মহারাজের তার দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা শ্রবণ করুন। একদিন কুয়াপাল নিবাসী শ্রীযুক্ত গোলকচন্দ্র বসু মহাশয় তাঁর বাড়িতে বাবাজি মহাশয়কে নিয়ে যাবার জন্য লোক পাঠালে ইনি সদলে নাম করতে করতে তথায় গিয়ে উপস্থিত হলেন। গোলকবাবুর ঠাকুর বাড়িতে প্রায় 3 ঘণ্টা কাল মাতামাতি উদ্দণ্ড কীর্তন হল এবং অনেক লোক বাবাজি মহাশয়ের নিকট হতে মন্ত্র গ্রহণ করলেন। সে স্থানে একদিন থেকে তথা হতে মাহাঙ্গা নিবাসী শ্রীযুক্ত আনন্দচন্দ্র ব্রহ্মের বাড়িতে গমন করলেন। আনন্দবাবু বিশেষ যত্ন আগ্রহের সঙ্গে সকলের সেবা শুশ্রূষা করতে লাগলেন। তার বিশেষ ইচ্ছা যে সগণে বাবাজি মহাশয়কে অন্তত কিছুদিন ওখানে রাখেন, কিন্তু তার সে বাসনা ফলবতী হল না। কারণ বাবাজি মহাশয়ের ইচ্ছা যে একবার উড়িষ্যা প্রদেশ ভ্রমণ করেন। সুতরাং এক স্থানে বহুদিন থাকা হচ্ছে না। 2 দিন মাহাঙ্গায় থেকে শ্রীযুক্ত শ্যামচরণ সেন মহাশয়ের বিশেষ আগ্রহে কয়েরপুর তাদের ঠাকুর বাড়িতে গমন করলেন। ঠাকুরের নাম বিনোদ বিহারী। ঠাকুরের বামে শ্রীমতী ও দক্ষিণে ললিতাজিউ রয়েছেন। অপূর্ব দর্শন এবং বড়ই প্রীতির সেবা। শ্যামচরণ বাবুরা জাতিতে বৈদ্য, ওনাদের বংশাবলীর মধ্যে সকলেই বিনোদ গতপ্রাণ। স্ত্রীলোকেরা নানা প্রকার ফুলের সাজ প্রস্তুত করে বিনোদ বিহারী জিউকে সাজিয়ে থাকেন। এনাদের বাটিস্থ স্ত্রী পুরুষ সকলের মধ্যে আরেকটি মধুর জিনিস বর্তমান, সেটি হিংসা বা ঈর্ষা। অর্থাৎ কেহ যদি বিনোদকে ফুলের চূড়া প্রস্তুত করে দিলেন, অপর একজন দেখবা মাত্র তিনি ফুলের আঁচলা, কানবালা ইত্যাদি প্রস্তুত করে পরালেন। অপর একজনের আবার তার অপেক্ষা উৎকৃষ্ট ফুলের গয়না প্রস্তুত করে দিলেন। কেবল যে সাজাবার বিষয় এইরূপ তা নয়, ভোগের সম্বন্ধ এইরূপ, পরস্পরকে পরাস্ত করবার জন্য। মোট কথা, আবাল বৃদ্ধ বনিতা সকলেই বিনোদ বিহারী জিউকে আত্মসমর্পণ করেছিলেন। তাদের সমস্ত চেষ্টা বিনোদ বিহারীকে নিয়ে। আজ বাবাজি মহাশয়কে পেয়ে সকলেই পরম আনন্দিত। কোনো নৈমিত্তিক লীলার অনুরোধেই হোক অথবা বাবাজি মহাশয়ের দর্শনার্থেই হোক, বিনোদ বিহারী, শ্রীমতী,
এবং ললিতা দেবীকে বাইরে বিজয় করা হয়েছে। বিনোদ বিহারীর সর্বাঙ্গ চন্দনে চর্চিত এবং নানারূপ ফুল ও সাজে সজ্জিত। ওর চারিদিকে নানাবিধ সুগন্ধি পুষ্পগুচ্ছ সকল বিরাজিত। অপূর্ব শোভা। বাবাজী মহাশয় বিনোদ বিহারী জিউকে দর্শন করে আনন্দে আত্মহারা হলেন। একবার ললিতা দেবী ও শ্রীমতীর অপূর্ব ভাব ও সৌন্দর্য দর্শনে অঝোর নয়নে ঝুটতে লাগলেন। কিছুক্ষণ পরে একটি বালককে জিজ্ঞাসা করলেন, বাবা, বিনোদ বিহারী জিউ আজ বাইরে কেন? বালক বললেন, আজ কেবল আপনাকে দর্শন দেবার জন্যই ঠাকুর বাইরে বিজয় করছেন। শুনবা মাত্র প্রেম ও পুলকিত ভাবে নৃত্য করতে করতে বললেন, প্রভু, ধন্য তোমার করুণা। আমি তোমাকে না চাইলেও তুমি আমার জন্য এত ব্যস্ত। আমাকে দর্শন দেবার জন্য তুমি কিনা নিজ সিংহাসন পরিত্যাগ পূর্বক বাইরে চলে এসছ। কি আর বলবো, বলবার ভাষা নেই, ইত্যাদি নানারূপ দীনতাপূর্ণ বাক্য বলে প্রাণের আবেগ মেটাতে না পারায় কীর্তন ধরলেন। হ্যারো দেখো বিনোদ নাগর, বিনোদ নাগরী, বিনোদ মোহন রূপ, বিনোদ হেলন, বিনোদ দোলন, বিনোদ রূপের কূপ, বিনোদ বচন, বিনোদ রচন, বিনোদ মুখের হাসি, বিনোদ নয়নে, বিনোদ চাহনি, মরমে রহল পশি, দক্ষিণে ললিতা, বামে ভানুসুতা, মাঝে সোহে নটরাজ, কিবা নব জলধরে, জনু সৌদামিনী, মদন মোহন সাজ, দোহার নাসায় মুকুতা, কোটিতে কিঙ্কিনি, চরণে নূপুর বাজে, আধো নীল শাড়ি, আধো পীতবাস, যিনি মনমথ রাজে, আধো শিরে সোহে ময়ূর মুকুট, ঈষৎ বামেতে হেলা, আধো শিরে বেণী, জনু ভুজঙ্গিনী, ময়ূর সহিতে মেলা, আধো গলে সোহে গজমতি হার, আধো গলে বনমালা, আধো বরণ কুশিত কাঞ্চন, আধো চিকন কালা, রাইয়ের কপালে সিন্দুর তিলক, শ্যামের চন্দন বিন্দু, সোনার কমলে ভানুর উদয়, নব জলধরে ইন্দু। আহা মরি মরি কিরূপ মাধুরী, ছটায় ভুবন ভোলে, কনক লতিকা যেন জরাউল, নবীন তমাল কোলে। বড় বাবাজি মহারাজের ভাব বোঝা সবার পক্ষে সম্ভব নয়। প্রায় 2 ঘণ্টা কাল এইরূপ নানাবিধ সুমধুর পদাবলী কীর্তন জনসাধারণকে আনন্দ সাগরে ভাসিয়ে কীর্তন সমাপ্তি করে শ্যামবাবু এবং অন্যান্য ভক্তগণের বিশেষ যত্ন আগ্রহে সকলে পরমানন্দে মহাপ্রসাদ সেবা করে বিশ্রাম গ্রহণ করলেন। পরদিন প্রাতঃকালে বাবাজি মহাশয় প্রাতকৃত্যাদি সমাপন পূর্বক ঠাকুর বাড়িতে বসে আছেন। এই সময় রাসবিহারী চক্রবর্তী নামক জনৈক ব্রাহ্মণ এসে উপস্থিত হলে ইনি বিশেষ সম্মানের সঙ্গে তাকে নিকটে বসালেন। তখন তিনি তাকে প্রশ্ন করলেন, আচ্ছা, ভগবানে বৈষম্য বা পক্ষপাতিত্ব দোষ আছে কিনা? বড় বাবাজি মহাশয় বললেন, বাবা, ভগবান সর্বেশ্বর, সর্ব অন্তর্যামী, সর্বব্যাপী, সর্বভূত হিতেরত, সমদর্শী, তার শত্রু বা মিত্র কেউ নেই। তিনি গীতায় নিজ মুখে বলেছেন, সমোহোহং সর্বভূতেষু নমে দেশ হস্তিনা প্রিয়। চক্রবর্তী কিন্তু ওই গীতাই আবার ভগবানকে বলেছেন, গীতাই আবার ভগবান বলছেন, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আবার পুতনা, অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত, দন্তবক্র, শিশুপাল, কংস, জরাসন্ধ প্রভৃতিকে নিহত করলেন। রামাবতারে রাবণকে মেরে বিভীষণকে রাজ্য প্রদান করলেন। বালিকে মেরে সুগ্রীবকে রাজা করলেন ইত্যাদি কার্য যা শাস্ত্রে পাওয়া যায়, এতে তা সম্পূর্ণ পক্ষপাতিত্ব রয়েছে বলে বোধ হয়। বড় বাবাজি মশাই বললেন, এই অসুর বিনাশাদি কার্যে আপনি অনুগ্রহে নিগ্রহের পরিচয় কি করে পাইলেন? চক্রবর্তী বললেন, কেন? কাউকে সবংশ ধ্বংস করলেন, আবার অতি নিষ্ঠুরভাবে কারোর জীবন বিনাশ করলেন, আর যে তাঁর ভক্ত অর্থাৎ তোষামতকারী তাকে রাজত্ব প্রদান করলেন। এতে তাকে কি বলা যেতে পারে? ইন্দ্রকে ইন্দ্রত্ব প্রদানের জন্য
বামন রূপে অবতীর্ণ হয়ে ছলনা দ্বারা অত বড় দাতা শিরোমণি বলিরাজের সর্বস্ব অপহরণ করলেন, এমনকি অবশেষে তাকে বন্ধন করে শেষ পর্যন্ত পাতালে প্রেরণ করলেন। এতেও কি ভগবানকে সমদর্শী বা দয়ালু বলতে হবে? বড় বাবাজি মশাই বললেন, আমাকে যদি এর উত্তর দিতে বলেন তবে আমি বলবো, যদি দয়াল বলতে হয় তবে এক ভগবান, ভিন্ন জগতে আর কাউকে বলা যেতে পারে না, কারণ তার দয়ার কালাকাল, পাত্রাপাত্র, পাপ বা অপরাধের বিচার নেই। আপনি এক একটি করে ভেবে দেখুন। পুতনা বালঘাতিনী রাক্ষসী, হিংসা পরায়ণা ক্রূরা, সে নিজ স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণের প্রাণ বিনাশের জন্য গমন করেছেন। পরম দয়াল শ্রীকৃষ্ণ তার অশেষ জন্মার্জিত পুঞ্জ পুঞ্জ মহাপাপ রাশির সঙ্গে সেই ক্রূর বৃত্তি সম্পন্ন প্রাণ বিনাশ করে তাকে নিজ বাৎসল্যময়ী ধাত্রীদিগের যোগ্য স্থান প্রদান করলেন। দন্তবক্র, শিশুপাল, কংস প্রভৃতি অসুরগণ গো ব্রাহ্মণ দেবতা বৈষ্ণবদিগের দ্রোহ আচরণ করে এতই মহাপাপ সঞ্চয় করেছিলেন যে অনন্ত জীবন নরক যন্ত্রণা ভোগ করতেন। পরম দয়াল ভগবান নিজ হস্তে তাদেরকে নিহত করে শালক্য, সারূপ্য বা সাযুজ্য মুক্তি প্রদান করলেন। ভাবুন, ভেবে দেখুন, বহুকাল তপস্যা করে যে মুক্তি প্রাপ্ত হওয়া কঠিন, আজ কিনা অসুরগণ ভগবানের সঙ্গে দ্রোহ আচরণ করে অনায়াসে সেই মুক্তি প্রাপ্ত করলেন। ভেবে দেখলে ভগবান বরং পাপী ও পতিত দিগের প্রতি বিশেষ অনুগ্রহী করে থাকেন। রাবণ, কুম্ভকর্ণ ভগবানের সঙ্গে ৩ জন্ম শত্রুতা আচরণ করে ব্রহ্মশাপ হতে মুক্তির প্রার্থনা করায় ভগবান তাদের প্রার্থনা পূরণ করলেন। বলিরাজ মদগর্বে গর্বিত হয়ে ভগবানের পাদপদ্ম ভুলে গেছিলেন। কৃপাময় ভগবান তার যাবতীয় বন্ধন মোচন করে পাতালে স্থান দিলেন। দেখুন, বলির প্রতি এতদূর অনুগ্রহ যে তার দ্বারে দাঁড়ি হয়ে চিরকালের জন্য তার প্রেমে আবদ্ধ রইলেন। চক্রবর্তী বললেন, তাহলে ভক্তগণ তাকে ভক্তবৎসল বলেন কেন? বড় বাবাজি মশাই বললেন, তাহলে ভক্তগণ তাকে বড় বাবাজি মশাই বললেন, এইটি তো ভগবানের ভগবত্তা। অনুগ্রহ পতিত পাষণ্ডের প্রতি, কিন্তু ভক্তগণ মনে করেন ভগবান আমাদিগকেই কৃপা করলেন। চক্রবর্তী বললেন, এইটি না হয় আপনি অসুর প্রভৃতির ওপর দেখালেন, কিন্তু সাধারণ জীবের প্রতি তার বৈষম্য নাই কি? বড় বাবাজি মশাই বললেন, কিরূপ বৈষম্য আপনি অনুভব করলেন, প্রকাশ করে বলুন। চক্রবর্তী বললেন, জীবে এবং ঈশ্বরে সম্বন্ধ কি? বড় বাবাজি মশাই বললেন, জীব অংশ, তিনি পূর্ণ; জীব দাস, তিনি প্রভু; জীব অণু, তিনি মহান। শাস্ত্রে বলেছেন, কেশাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগো জীব ইতি খ্যাত স চানন্তায় কল্পতে। জীবের কোনো স্বতন্ত্র ক্ষমতা নেই, তিনি যা করাবেন, যাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জীব তাই করবেন। চক্রবর্তী বললেন, বেশ কথা, তাহলে একজনকে দিয়েই বা কেন তিনি নানারূপ অসৎ কার্য করিয়ে অশেষ যন্ত্রণাদায়ক নরক ভোগ করান, আর একজন দ্বারা কেন অতি সুখময় বৈকুণ্ঠ আদি নিজ লোকপ্রাপক কার্য করিয়ে তার নিকট আবদ্ধ হন? একজন হয় তো দয়া, ক্ষমা, শান্তিপূর্ণ পরিপূর্ণ হৃদয়, আর একজন হয়তো ঘোর অত্যাচারী, পরপীড়ক পাষণ্ড। একজন হয়তো পর দুঃখে দুঃখী, দাতার শিরোমণি, অপর একজন তো পরশ্রীকাতর, পরবিত্ত অপহারক। যদি তিনিই জীবের চালক হন, তবে এইরূপ বৈষম্য দোষ ঘটে কেন? বড় বাবাজি মশাই বললেন, জীব প্রভৃতির বশতাপন্ন হয়ে যখন অসৎ পথে অগ্রসর হতে চায়, ভগবান তখন নানারূপ বাধাবিঘ্ন দ্বারা সেই অসৎ পথ হতে তাকে প্রতিনিবৃত্ত করিবার চেষ্টা করে থাকেন। তথাপি জীব যখন চৈতন্য লাভ না করে পুনঃ পুনঃ সেই কার্যে প্রবৃত্ত হয়, তখন তিনি জীবের ক্ষমতা বোঝাবার জন্য একটু শিথিলভাবে আড়ালে থাকেন। তাই জীব নানারূপ সুখ দুঃখ ভোগ করে থাকেন। চক্রবর্তী বললেন,
জীবের এইরূপ প্রবৃত্তি জন্মে কেন? বড় বাবাজি মহাশয় বললেন, এর মূল কারণ অহংকার। প্রকৃতিই যাবতীয় কার্য করেন, কিন্তু জীব মিথ্যা অহংকার করে কষ্ট পায়। তাই ভগবান গীতায় বলেছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। এই অহংকারের বলেই জীব যত অনর্থ ঘটায়। মনে করুন, কোনো এক রাজা একটি কর্মচারীকে শাস্তি বিধানের জন্য নিযুক্ত করেছেন, কিন্তু সেই কার্যে প্রবৃত্ত হওয়ায় নিজেকে কর্তা মনে করা এটা ঠিক ইচ্ছা করছেন না। তখন তার উপরে যে কেউ আছে সে কথাই তার মনে নেই, সে নিজেকেই সর্বকর্তা মনে করে। রাজা যখন কর্মচারীর এরূপ ব্যবহার অবগত হন, তখন তাকে গুরুতর শাস্তি ভোগ করতে শাস্তি দান করেন। চক্রবর্তী বললেন, জীবের এই যে কর্তৃত্ব, এ তো ভগবত তত্ত্ব, এ তো ভগবত দত্ত। তবে জীবের দোষ কি? তিনি যদি জীবকে এরূপ ক্ষমতা না দিতেন, তবে তো জীব আর এইরূপ অহংকার করতেন না। বড় বাবাজি মশাই বললেন, না, এই কর্তৃত্ব ভগবত দত্ত নয়। গীতায় বলেছেন, ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফলসংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। চক্রবর্তী বললেন, বেশ কথা। এই যে স্বভাব, এটাও তো জীবের নিজকৃত নয়, কারণ পূর্ব জন্মার্জিত সুকৃতির বা দুষ্কৃতির ফলেই তো ভগবান আমাদেরকে এইরূপ প্রবৃত্তি বা স্বভাব প্রদান করেছেন। বড় বাবাজি মশাই বললেন, এইটিই তো ভগবত দত্ত হতে পারে না, এটি অজ্ঞানকৃত। গীতায় বলেছেন, না দত্তে কস্যচিৎ পাপং নচ্চৈব সুকৃতিং বিভু অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। চক্রবর্তী বললেন, জীবের এই অজ্ঞান কোথা হতে আসলো? কেনই বা জীব এইরূপ ভগবত বহির্মুখ হয়ে গেল? ভগবত বিস্মৃতি এই বহির্মুখতার কারণ। বড় বাবাজি মশাই বলছেন, শ্রী চরিতামৃতেতে বলা আছে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। এই বহির্মুখতা যে কতদিন হয়েছে তা কেউ নির্দিষ্ট করে বলতে সমর্থ হয় না। তাই বললেন, অনাদিকাল হতে জীব এইরূপ ভোগ করে থাকছেন। জ্ঞান, অজ্ঞান, সুখ, দুঃখ, আলো, অন্ধকার সকলই প্রভু নির্মিত। তবে অজ্ঞান সৃষ্টি করবার উদ্দেশ্যে জীবকে মোহিত করে কষ্ট দেয়া নয়, কেবল জ্ঞানের সুখময়ত্ব ও সর্বশক্তিমত্তা বোঝাবার জন্যেই বোধহয় ভগবান অজ্ঞানের সৃজন করেছেন। ভালো মন্দ যাবতীয় বস্তু জগতে বর্তমান আছে। প্রত্যেক বস্তু প্রত্যেকের জন্য নয়, সকল বস্তুরই অধিকার ভেদ রয়েছে। এতে ভগবানের উপর দোষারোপ করা আমাদের সম্পূর্ণ ভুল। এ বিষয়ে একটি গল্প মনে পড়ল। একদিন একটি ভদ্রলোক কোনো ডাক্তারখানায় গিয়ে দেখলেন যে ডাক্তারবাবুর ঔষধের আলমারির মধ্যে একটি শিশির ওপর বিষ লেখা রয়েছে। তিনি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলেন, এই শিশিতে কি আছে? ডাক্তারবাবু বললেন, ওতে ভয়ানক উগ্রতেজ বিষ রয়েছে, আপনি ওতে হাত দেবেন না, কারণ চোখে বা কোনো স্থানে লাগলে বড়ই অনিষ্ট হবে। তিনি ডাক্তারবাবুকে বললেন, মহাশয়, আপনারা চিকিৎসক, পরের উপকার করবেন, তবে অনিষ্টকারী বস্তু কাছে রাখবার প্রয়োজন কি? ডাক্তারবাবু বললেন, বাবা, সময়ে ওই বিষই অমৃতে পরিণত হয়। ভদ্রলোকটি ডাক্তারবাবুর কথায় অবিশ্বাস করার ফলে ডাক্তার পরপীড়ক মূর্খ মনে করে বাড়ি আসলেন। ঘটনাক্রমে পরের দিন আবার তিনি ডাক্তারখানায় গেছেন। এই সময় কোনো রোগীর বাড়ি হতে ডাক্তারবাবুর ডাক এলো। তিনি তাড়াতাড়ি ওই বিশেষ শিশিটি সঙ্গে নিয়ে চললেন এবং ওই ভদ্রলোকটিকেও সঙ্গে নিয়ে গেলেন। রোগীর অবস্থা দেখে তাকে বললেন, দেখুন মহাশয়, আপনি শিশিটি হতে 3 ফোঁটা ঔষধ কিঞ্চিৎ জলের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিন।
ভদ্রলোকটি তখন মনে মনে ভাবছেন, কি আশ্চর্য, রোগীর প্রাণ রক্ষার জন্য ডাক্তার আনা হলো, কিন্তু ওই ডাক্তার রোগীকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছে। আমি কেন পাপের ভাগী হতে যাব? যাই হোক, একবার রোগীর অবস্থাটা দেখা যাক। ভেবে রোগীর নিকট গিয়ে দেখেন যে রোগী মৃত্যুশয্যায় শায়িত, কথা বলবার অবস্থা নেই, হাতের নাড়িও বসে গেছে। ডাক্তারবাবু তাকে পুনঃ পুনঃ সেই বিষ দেবার জন্য অনুরোধ করলে অগত্যা ডাক্তারবাবুর অনুরোধে তিনি সেই বিষের শিশি হতে 3 ফোঁটা একটু জলের সঙ্গে রোগীটিকে খাইয়ে দিলেন। 3-4 মিনিটের মধ্যে রোগীটি বেশ কথা বলতে লাগলেন। নারীর অবস্থারও পরিবর্তন হলো। মোট কথা, রোগীর ভাবগতিক দেখে সকলেরই মনে আশার সঞ্চার হলো যে প্রাণের ভয় নেই। ডাক্তারবাবু ওই বিষের শিশি হতে আরও 2 দাগ ওষুধ দিয়ে আসলেন। ভদ্রলোকটি দেখে অবাক। তখন ডাক্তারবাবু বললেন, কেমন মহাশয়, বিষ যে অবস্থা অনুসারে অমৃত হয়, এখন বুঝলেন তো? ভদ্রলোকটি বললেন, বুঝলাম কেন, প্রত্যক্ষ অনুভবই করলাম। তবেই ভেবে দেখুন, মঙ্গলময় ভগবানের সৃষ্ট বস্তুর মধ্যে সমস্তই মঙ্গলপ্রদ, কিন্তু অধিকার ভেদে বা অবস্থা অনুসারে যেটুকু বৈপরীত্য দেখা যায় সেইটি কেবল ব্যবস্থার দোষ, ভিন্ন আর কিছুই নয়। চক্রবর্তী বললেন, এই ব্যবস্থাপক কে? বড়বাবাজি মশাই বললেন, শ্রী গুরুদেব। চক্রবর্তী বললেন, আবার সন্দেহ জন্মিল। আচ্ছা, গুরু যদি মূর্খ বা অনুপযুক্ত হন, তবে শিষ্যের উপায় কি? বড়বাবাজি মশাই বললেন, গুরু মূর্খ বা অনুপযুক্ত এই কথাটাই অসঙ্গত, কারণ ভগবান বলেছেন, আচার্যং মাং বিজানিয়াত নাম মন্যেত কহির্চিত নমর্তবুদ্ধ্যা শুয়েত সর্বদেব ময় গুরু। তবেই দেখুন, গুরুকে মূর্খ বলাও যা, ভগবানকে মূর্খ বলাও তা। চক্রবর্তী বললেন, আমি ব্যবহারগত যা সাক্ষাৎ দেখছি তা বলতে দোষ কি? গুরু এসেই বার্ষিক নিয়ে ব্যস্ত, শিষ্যের ধর্ম বা পরমার্থের প্রতি বিন্দুমাত্র লক্ষ্য নেই, লক্ষ্য রাখবার বা করবার ক্ষমতাও নেই। এ স্থানে কি বলা যাবে? বড়বাবাজি মশাই বললেন, গুরু বস্তুটি শব্দগত নহে, বিশ্বাসগত। শিষ্য যদি গুরুতে ভগবৎ বুদ্ধি করতে পারেন, তাহলে সেই গুরু হতেই সর্বসিদ্ধি হবে। একলব্য বিশ্বাসের বলে মৃত্তিকা নির্মিত দ্রোণ হতে যাবতীয় অস্ত্রবিদ্যা শিক্ষা করেছিলেন। বলুন দেখি, সেই মৃত্তিকা নির্মিত দ্রোণের মূর্তিতে কোনো শক্তি ছিল কি? সেইরূপ গুরুদেহে যদি কোনো গুণ নাও থাকে, কিন্তু যদি আমার সেই গুরুতে ভগবৎ বুদ্ধি থাকে, তবে নিশ্চয়ই আমি অভীষ্ট ফল লাভ করতে সমর্থ হব। এ বিষয়ে একটি গল্প মনে পড়ল। কাশীধামে দশাশ্বমেধ ঘাটে একটি ব্রাহ্মণ নিত্য প্রাতঃস্নান ও সন্ধ্যা আহ্নিক করতে থাকেন। একটি বেশ্যাও গঙ্গার অপর পার হয়ে প্রতিদিন প্রাতঃকালে ওই ঘাটে গঙ্গা স্নান করতে আসেন। ব্রাহ্মণটি বড়ই শান্ত প্রকৃতি। বেশ্যাটি রোজই স্নান করে উঠবার সময় বলে, ঠাকুর, আমাকে একটি মন্ত্র দাও, আমাকে একটা মন্ত্র দাও। ব্রাহ্মণ কোনো কথা বলে না, কিন্তু মনে মনে বড়ই অসন্তুষ্ট হয়ে থাকেন। এইরূপে প্রায় 3 মাস কেটে গেল। বেশ্যাটির কিন্তু ওই এক বলি। একদিন ব্রাহ্মণ ক্রোধ সংবরণ করতে না পেরে বললেন, তুই কি বলছিস? বেশ্যা বললেন, ঠাকুর, আমাকে একটা মন্ত্র দাও না। ব্রাহ্মণ বললে, তুই তো মহাপাপীয়সী, তুই মন্ত্র নিয়ে কি করবি? বেশ্যা বললেন, ঠাকুর, মন্ত্র না নিলে নাকি ভবপারে যেতে পারা যায় না, তাই বলি ঠাকুর, আমায় একটা মন্ত্র দাও। ব্রাহ্মণ চুপি চুপি বললেন, তুই যদি ভবপারে যাবি তবে নরক ভোগ করবে কে? প্রকাশ্যে বললেন, কি আর মন্ত্র দেব, যা, তুই ঢেকি ভজবি। শোনবা মাত্র বেশ্যা আনন্দে ব্রাহ্মণ ঠাকুরকে প্রণাম বন্দনা করে গৃহে গমন করলেন। সেই দিন হতে ব্রাহ্মণ সেই ঘাট পরিত্যাগ পূর্বক অপর ঘাটে স্নান করতে লাগলেন। বেশ্যা কিন্তু একাগ্র মনে সর্বদার তরে ঢেঁকি ঢেঁকি এই মন্ত্র জপতে লাগলেন। একদিন মনে মনে ভাবতে লাগলো, গুরু কর্ণধার হয়ে ভবসাগর পার করবেন, তবে আমি সামান্য গঙ্গা পার হতে নৌকা অবলম্বন করব কেন?
ভেবে শ্রী গুরুদেবের চরণ চিন্তা করতে করতে, ঢেকি ঢেকি জপ করতে করতে অনায়াসে হেঁটে হেঁটে অপর পারে চলে গেলেন। এইরূপ প্রত্যহই গমনাগমন করতে থাকলে ক্রমে ক্রমে লোকের দৃষ্টি পড়ায় পরস্পর বলা বলি হতে লাগলো। একটি বেশ্যা পায়ে হেঁটে গঙ্গা পার হয়ে যাচ্ছে শুনে ব্রাহ্মণটি মনে মনে ভাবলেন, আমার নিকটে যে একটা বেশ্যা মন্ত্র চেয়েছিল, সে কি এরকম আছে? একবার খোঁজ নিয়ে দেখি না কেন। এই ভেবে একদিন দশাশ্বমেধ ঘাটে স্নান করতে এলেন। ক্ষণকাল পরে দেখেন সেই বেশ্যাটি কর জপ করতে করতে গঙ্গা পার হচ্ছেন। ঘাটে এসে ব্রাহ্মণকে দর্শন করবা মাত্র গলায় কাপড় দিয়ে তার চরণে প্রণাম করলে ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, তুমি গঙ্গা পার হলে কি রূপে? বেশ্যা বললেন, কেন প্রভু, আপনি কর্ণধার হয়ে ভবসমুদ্র পার করাবেন, আর এ তো একটা মাত্র নদী মাত্র। আপনার এতই দয়া যে আপনার দেওয়া মন্ত্র জপ করতে করতে আমি অনায়াসে চলে আসি। আপনি যে কেমন করে পারে আনেন তা আপনিই জানেন। ব্রাহ্মণ একটু বিস্মিতভাবে মনে করলেন যে হয়তো ওই ঢেকি শব্দটার কোনো গুণ থাকবে। আচ্ছা, একবার পরীক্ষা করেই দেখা যাক। তখন প্রকাশ্যে বললেন, তুমি কেমন করে পারে যাও আমাকে একবার দেখাও তো। বেশ্যা বললেন, প্রভু, আপনিই তো আমাকে পার করে দেন, আজ চলুন দেখাবো। একবার দাসীর বাড়িতে পদার্পণ করবেন। বলে বেশ্যা ঢেকি মন্ত্র জপ করতে করতে নির্ভয়ে জলের উপর হেঁটে পার হতে লাগলেন। ব্রাহ্মণ কিন্তু ঢেকি ঢেকি জপ করতে করতে ভয়ে ভয়ে এক পা অগ্রসর হতে লাগলেন। কিছুদূর যেতে না যেতেই ব্রাহ্মণ অগাধ জলে পড়ে হাবুডুবু খেতে লাগলেন। তাই বলি, গুরুর যোগ্যতা বা মন্ত্রের শুদ্ধাশুদ্ধতার বিচার করলে কোনোই লাভ নেই। একমাত্র শিষ্যের বিশ্বাসের গুণে ফলাফল হয়ে থাকে। এই এতক্ষণে চক্রবর্তী মহাশয়ের চোখে জল এলো। উঠে বাবাজি মহাশয়কে আলিঙ্গনপূর্বক স্বস্থানে প্রস্থান করলেন। বাবাজি মহাশয়ও বেলা অতিরিক্ত হওয়ায় স্নান আদি সমাপন করে মহাপ্রসাদ গ্রহণ করে বিশ্রাম করলেন। ভক্তগণ, এই হলো আমাদের বড় বাবাজি মহাশয়। শাস্ত্রের নিগূঢ় কথা, যা পরম গুহ্যতম ব্যাপার, কত সহজভাবে আমাদের কাছে তুলে ধরলেন। এই সব মহাপুরুষেরা কখনো কখনো আমাদের কাছে আসেন, স্বয়ং গোলক থেকে আমাদের কাছে এসে আচরণ করে দেখিয়ে দেন যে শাস্ত্রেতে যা যা লেখা আছে সব সত্য, এবং সেটা আচরণ করে আমাদের সামনে তুলে ধরেন, যাতে আমরা দেখে শিক্ষা লাভ করতে পারি, আমরাও গোষ্পদের মতো এই ভবসাগর পার হতে পারি, আমরা যেন সেবা আনন্দ প্রাপ্ত করে সর্বকালের জন্য মালামাল হতে পারি। আজ এটুকুই। পরের দিন নতুন লীলা নিয়ে আসব। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহাশয়। জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহাশয়। জয় জয় সখীমা। জয় জয় আমার সদ্গুরুদেব। জয় নিতাই গৌর হরিবোল। জয় আমার বন্ধু সুন্দর।